বেঁচে যাওয়া ভাত দিয়ে তো আমরা প্রায়ই ভাত ভাজা বা পান্তা ভাত খেয়েই থাকি। তো আজকে বানাবো একটু অন্যরকম, বেঁচে যাওয়া ভাত দিয়েই মুখরোচক বিকেলবেলার নাস্তা বা স্ন্যাক্স, যা চায়ের সাথে যেমন ভালো লাগবে তেমনই চাটনি বা সসের সাথেও দুর্দান্ত লাগে। এক কথায় দারুণ হয় খেতে। আর এর সাথে কিছু আমি সাধারণ জিনিস মিশিয়ে নেব, তার জন্য এটা যেমন মুচমুচে হবে বাইরে থেকে আর ভেতর থেকে একদম সফট তৈরি হয়ে যাবে। তো চলো বানানো শুরু করা যাক। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস কড়াইয়ে। তো এটা দুপুরের ভাত ছিল, একটু বেঁচে গেছে, তো সেই ভাতটাই আমি এখানে ব্যবহার করব। তো এবার না একটা প্রথমে বাটি নিয়ে মেপে নেব যে ভাত কতটা এখানে রয়েছে। তো এখানে মোটামুটি দেখতে পাচ্ছি 1 বাটি ভাত এখানে রয়েছে। তো এই বাটির ভাতটাকে নিয়ে আমরা কি করব, একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। এর মধ্যে নিয়ে নেব বেসন। বেসনের পরিমাণ 1/2 বাটি নিয়ে নিলাম বেসন, সেটাকেও তাই মিক্সিতে আমরা দিয়ে নেব। আর দিয়ে নেব 1/2 বাটি টক দই, সেটা ঘরে পাতা টক দই নিয়ে নিয়েছি, সেটা নিলেও হবে। তো সেটা নিয়ে এর মধ্যে নিয়ে নেব কিছুটা জল 1/2 বাটির মতো নিয়ে নিলাম। আর একটুখানি আদা, মানে এখানে 1 ইঞ্চির মতো আদা নিয়ে নিয়েছি, সেটাকে একটু ছোট করে কেটে নিয়েছি। আর নিয়ে নিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার এটাকে মিক্সিতে ভালো করে একটা পেস্ট করে নেব। এবার একটুখানি পেস্টটা দেখে নেব, পেস্টটা ঠিক কেমন হবে, জাস্ট এরকম হালকা যেন দানা দানা থাকে, খুব বেশি একদম মিহি পেস্ট যেন না হয়। তো আমরা এটাকে কি করব, এবারে কোনো একটা মিক্সিং বোলের মধ্যে এটাকে নামিয়ে নেব। তো এটা দেখো বেশ অনেকটাই ঠিক বা ঘন তৈরি হয়েছে। তো আমরা পরে এটার মধ্যে আরও অনেক কিছু মেশাবো। তো প্রথমে এই সময় একটুখানি দিয়ে নেব সুজি, 3 থেকে 4 চামচের মতো সুজি নিয়ে নেব। এটা বাইন্ডিংয়ের কাজ করবে, যেহেতু ভাত তো এটা ছেড়ে যেতে পারে, তো সেই জন্য একটু এর মধ্যে নিয়ে নিলাম সুজি, দিয়ে খুব ভালো করে একসাথে মিক্সড করে নিতে হবে। তো এরকম একটু ঘন হয়ে গেছে। তো এই সময় কি করব, কিছুটা জল দিয়ে নেব, মানে 2 থেকে 3 চামচের মতো জল দিয়ে নিলাম। নিয়ে খুব ভালো করে আবারও একসাথে মিশিয়ে নিতে হবে। এবার মেশানো হয়ে গেলে পরে এর মধ্যে কিছু মশলা দেব। তো নিয়ে নিলাম জোয়ান, জোয়ানটাকে হাতে একটু ডলে এর মধ্যে দিয়ে নিলাম। এবার নিয়ে নেব অল্প একটু গোটা জিরে, এটা একদম প্লেন গোটা জিরেই নিয়ে নিয়েছি। আর নিয়ে নিলাম নুন, হলুদ নিয়ে নেব অল্প পরিমাণে। আর ঝালের জন্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম, সেটা ঝালটা যে যেরকম খাও সেই পরিমাণ মতো নিয়ে নিলেই হবে। তো এবারে খুব ভালো করে একসাথে সমস্ত মশলাগুলো সহকারে এটাকে মিক্সড করে নিতে হবে। আর এখানে চাইলে পরে ধনেপাতা একদম কুচি কুচি করে সেটাও দেওয়া যেতে পারে। তো আমার ঘরের ধনেপাতা ছিল না, তো সেই জন্য আমি এটা দিলাম না। এবারে এটাকে ঢেকে মোটামুটি 10 মিনিট এরকমভাবে রেস্টে রেখে দেব। ততক্ষণে একটা এরকম থালা, একটু কাঁদুতু থালা যেগুলো হয় সেই থালা আমরা নিয়ে নিলাম। নিয়ে এবারে এটার মধ্যে একটুখানি তেল, ঘি, বাটার যাই হোক না কেন একটু মাখিয়ে নেব ভালো করে। তো এরপর নিয়ে আসবো 10 মিনিট পর যে আমরা ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা নিয়ে এসেছি। তো এটা একটু দেখে নেব একদম ঠিকঠাকভাবে একদম রেডি হয়ে গেছে। এই সময় শেষের দিকে দিয়ে দেব অল্প একটু বেকিং সোডা বা খাওয়ার যে সোডা হয় সেটা দিয়ে আবারও তাই খুব ভালো মতো মিশিয়ে নেব। নিয়ে এবার এটাকে কি করব, যে আমরা থালাটা রেডি করে রেখেছিলাম না, সেই থালার মধ্যে আস্তে আস্তে করে এর মধ্যে ঢেলে দেব। দিয়ে এবার এটাকে কয়েকবার জাস্ট এমনি করে ট্যাপ ট্যাপ করে নেব, যাতে করে ভেতরের এয়ারটা বেরিয়ে যায়। এদিকে আমি একটা এরকম কড়া বসিয়ে দিয়েছিলাম, যেটার মধ্যে আমি সাধারণত জল গরম করি। তো সেই কড়াটার মধ্যেই জলটা ফুটতে দিয়েছিলাম। এর মধ্যে নিয়ে নেব একটা স্ট্যান্ড। এবার যে আমরা থালাটা রেডি করেছিলাম সেই থালাটাকে আস্তে করে এর মধ্যে বসিয়ে দেব। দিয়ে এবার ওপর দিয়ে সেই ঢাকাটা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটা 15 মিনিট এভাবেই একটুখানি কম আঁচে কুক করে নেব। নিয়ে 15 মিনিট পর আমরা এটাকে একটু তুলে দেখে নেব। এরপর যখন ঠান্ডা হবে তখন আমরা এটাকে আস্তে করে নামিয়ে নেব। গরম অবস্থাতেও নামানো যেত, কিন্তু হাতে পুড়ে যাওয়ার চান্স ছিল বলে এটা আমি পরেই নামিয়ে নিলাম। তো এবার দেখতে পাচ্ছি এটা সুন্দরভাবে কিন্তু একদম শক্ত হয়ে গেছে, পুরোপুরি একদম সেট হয়ে গেছে। এবার কি করব, একটা ছুরি দিয়ে সাইডটাকে এরকমভাবে আস্তে আস্তে করে
পুরোটাকে ছাড়িয়ে নেব। নিয়ে আমি এবার থালার মধ্যে কি করব, ছোট ছোট পিস করে নেব। প্রথমে আমি এরকম লম্বা লম্বা করে আগে কেটে নেব, নিয়ে তারপরে এটাকে সাইড দিয়ে একটা স্কোয়ার শেপ দেওয়ার চেষ্টা করব। সেটা যে যেরকম শেপ দিতে চাও সেরকম শেপ এখানে দেওয়া যেতে পারে, সেটা নিজের মতো ছোট বড় যেমন ইচ্ছে দেওয়া যেতে পারে। তো আমি এখানে একটু ছোট ছোট সাইজেরই শেপ বানাবো, ছোট ছোট স্কোয়ার শেপ। তো এই দেখো এই রকম ছোট ছোট করে স্কোয়ার শেপ করে আমরা এটাকে তৈরি করে নিতে পারি। তো এগুলো দেখো আস্তে করে ছুরি দিয়ে তুললেই সুন্দরভাবে উঠে চলে আসছে। তো এটা না এই অবস্থাতেও হেলদি অবস্থায় খাওয়া যেতে পারে। তো এটাকে আরও একটু টেস্টি করার জন্য কি করব, এরকম একটা কড়া বা ফ্রাইং প্যান কিছু বসিয়ে নেব, তাতে নিয়ে নেব তেল, যে কোনো তেল নিলেই এখানে হবে, সর্ষের তেল নিলেও হবে। আর তার মধ্যে নিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা, অল্প একটু নিয়ে নেব সর্ষে, আর নিয়ে নেব অল্প একটু হিং। হিঙের গন্ধটা কিন্তু এখানে দুর্দান্ত লাগে খেতে। এর মধ্যে নিয়ে নেব কিছুটা সাদা তিল, দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব। যখন মশলাটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, সেই সময় আমরা আস্তে আস্তে যে কিউব বা স্কোয়ারগুলো আমরা কেটে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। দিয়ে এটাকে হালকা আঁচে একটু ফ্রাই করে নিতে হবে। এই ফ্রাইটা আমরা ততক্ষণই করব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা ব্রাউন কালার না আসে। তো আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা ব্রাউন কালার যখন এসে গেছে, সেই সময় আমরা এর মধ্যে একটু মশলা দেব। কি মশলা? এটা হচ্ছে সাম্বার মশলা। 5 টাকা করে জাস্ট দোকানে কিনতে পাওয়া যায় যে পাউচ, সেই পাউচই একটা খুলে এর মধ্যে দিয়ে দিলাম। আর চাইলে পরে এখানে পাওভাজি মশলা যেটা হয় সেটাও তাই, সেই ছোট পাউচগুলো একটা এরকমভাবে দিয়ে দিতে পারো। আর দিয়ে একটুখানি বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। দুর্দান্ত একটা স্ন্যাক্স কিন্তু এটা তৈরি হয়ে যাবে। তো এইভাবে 2-3 মিনিট নেড়ে চেড়ে নিয়ে আমাদের কিন্তু এটা একদম এখন রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছি কত সুন্দর কালার। তো এবারে আমরা আস্তে আস্তে করে গরম গরম অবস্থাতেই এটা এইভাবে কোনো প্লেটে সার্ভ করব। আর এটা সাধারণত গরম গরম খেতেই ভালো লাগে, যেমন চায়ের সাথে ভালো লাগবে তেমন এটা যে কোনো চাটনি বা এরকম সস যদি থাকে সসের সাথেও দিতে পারো। আর যদি কিছু না থাকে শুধু শুধুও কিন্তু খুবই ভালো লাগে। আমি নিজে পার্সোনালি এটা শুধু শুধু খেতেই বেশি ভালোবাসি। বাড়িতে এইভাবে এরকম মজার একটা রেসিপি বানিয়ে দেখো, আর কেমন হলো সেই ফিডব্যাকটা আমায় জানাবে। আর যদি তোমাদের আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এইরকমই সুন্দর সুন্দর রেসিপি আমি তোমার সাথে শেয়ার করতে থাকবো। ভালো থেকো, এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।